আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চুলের জন্য উপকারী একটি হার্বাল হেয়ার অয়েল তৈরির রেসিপি। এর আগে আমি আপনাদের সাথে 4টি হার্বাল হেয়ার অয়েল তৈরির রেসিপি শেয়ার করেছিলাম। প্রতিটি ভিডিও আপনাদের অনেক বেশি উপকারে এসেছিল। আশা করি আগের রেসিপিগুলোর মতো আজকের এই হার্বাল হেয়ার অয়েল তৈরির রেসিপিটিও আপনাদের অনেক বেশি উপকারে আসবে। কিভাবে ব্যবহার করতে হবে এবং এই হার্বাল হেয়ার অয়েল ব্যবহারে কি উপকারিতা পাবেন ভিডিও শেষে বলে দিব। চলুন দেখে নিই তৈরির পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে একটা বড় হাঁড়ি নিয়েছি। এখানে 1 লিটার নিয়ে নিলাম নারকেল তেল। আমি এখানে 1 লিটার খাঁটি নারকেল তেল নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি এখানে 1 লিটার বাদামের তেল। আমি এখানে 2টা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে শুধুমাত্র নারকেল তেল দিয়েও তৈরি করতে পারেন। মোট 2 লিটার তেল নিলাম। তারপর এখানে নিয়ে নিচ্ছি ক্যাশাস পাতা। আর আমি ক্যাশাস পাতাটা কিন্তু অনেক বেশি পরিমাণে নিচ্ছি। আর এরকম ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছিলাম ক্যাশাস পাতাটা। মানে ক্যাশাস পাতা কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকারী, আর এই পাতার পরিমাণটা বেশি দিলে বেশি ভালো হয়। তারপর এখানে থানকুনি পাতা নিয়েছি, আর এই থানকুনি পাতার পরিমাণটাও কিন্তু আমি অনেক বেশি পরিমাণে দিয়েছি। নিয়েছি এখানে কাঁচা তেজপাতা। কাঁচা তেজপাতা কিন্তু আমাদের চুলের জন্য বেশ উপকারী। তো তেজপাতাগুলোকে আমি ভেঙে তারপর দিলাম। নিয়েছি এখানে জবা ফুল 6-7টি। আর নিয়েছি এখানে পেঁয়াজ। আমি এখানে 6-7টি পেঁয়াজ খোসা সহ মোটা করে টুকরো করে নিলাম। আর এখানে রসুন নিয়েছি আমি 10-12টি দেশি রসুন টুকরো করে। আর নিয়েছি এখানে 2 টেবিল চামচ এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে তারপর দিয়েছি। নিয়েছি এখানে 2 টেবিল চামচ লবঙ্গ। অনেকে হয়তো ভাবতে পারেন যে লবঙ্গ আর এলাচ কেন দিলাম। লবঙ্গ, এলাচ, পেঁয়াজ, রসুন সবগুলোই কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকারী। আর দারচিনি দিয়ে দিলাম এখানে 10-12 টুকরো। আমলকি দিয়ে দিচ্ছে এখানে প্রায় 20টি আমলকি আমি একটু থেতু করে তারপর এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছে এখানে কালো জিরা 2.5 টেবিল চামচ। মেথি দিয়ে দিচ্ছে এখানে 3 টেবিল চামচ। আমি যে উপকরণগুলো এখানে দিচ্ছি সবগুলো উপকরণগুলো কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী। দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ কাঠবাদাম। আর আমি এখানে অ্যালোভেরা নিয়েছি। আমি এখানে প্রায় 4-5টা অ্যালোভেরার ডাল ছোট ছোট করে টুকরো করে তারপর দিয়ে দিলাম। এখন চুলায় বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা ফুল আঁচে রেখে তারপর আমি একটু উল্টে পাল্টে নেড়ে দিলাম। অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। চুলার আঁচটা এই পর্যায়ে আমি ফুল আঁচে রেখেছি ফুটে আসা পর্যন্ত। যখন ঠিক এরকম টকবগিয়ে ফুটে আসতে শুরু করে দিয়েছে, চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে দিয়ে অপেক্ষা করব প্রায় 40 থেকে 50 মিনিট। যেহেতু আমি একটু বেশি পরিমাণে তেলটা তৈরি করছি, তাই চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখে একটু সময় নিয়ে অপেক্ষা করতে হবে। আর অবশ্যই একটু পর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে। এই তেলটা সঠিক বানানোর নিয়ম হচ্ছে কোনোভাবেই যেন কোনো উপকরণ পুড়ে না যায়, তাহলে কিন্তু তেলের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে প্রায় 40 থেকে 50 মিনিট আমি জাল করে নিয়েছি। এই যে দেখুন 50 মিনিট পর ঠিক এই পর্যায়ে এসেছে। সবগুলো কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, কিন্তু একটা উপকরণও কিন্তু পুড়ে যায়নি। এদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। আর তেলের কালারটা কেমন হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখুন একদম সবুজ গাঢ়। আর এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা কালার হবে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর চুলাটা বন্ধ করে দিয়ে যে তেলের যে গরমটা সেই গরমে কিন্তু প্রায় রেখে দিয়েছি 10 মিনিট। 10 মিনিট পর এখন যেই উপকরণগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে এই উপকরণগুলোকে আমি তুলে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি, কারণ এই উপকরণগুলো এখানে থাকলে তেলটা অনেক বেশি শুষে নেবে। উপকরণগুলো আমি এভাবে একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিয়ে অন্য জায়গায় রেখে দিলাম। আর সবগুলো উপকরণ নেওয়ার পর এখন এই তেলটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তেলটা যখন একদম ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে একটা স্ট্রেনারে নিয়ে তারপর তেলটাকে ছেঁকে নিতে হবে। তেলের গাঢ় দেখে আপনারা বুঝতে পারছেন কতটা গাঢ় হয়েছে, আর কালারটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো আমাদের এখানে হার্বাল হেয়ার অয়েলটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আমি ছেঁকে নিয়েছি। আপনাদেরকে একটু দেখাচ্ছি সুবিধার জন্য। ঠিক এরকম কালার হবে। তেলটা কিন্তু কোনোভাবেই যেন পুড়ে না যায় আর অতিরিক্ত জাল না হয়, এদিকটা খেয়াল রাখতে হবে। আমি একটা কাচের বয়ামে নিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আবারও দেখাচ্ছি, এই যে দেখুন ঠিক এরকম হবে। আর এই তেলটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী। আর এই তেলটা ব্যবহার করতে হবে সপ্তাহে কমপক্ষে 2 দিন। রাতে চুলে এবং মাথার ত্বকে ভালো করে মাসাজ করতে হবে, পরদিন ধুয়ে নিলেই হবে।
এই হার্বাল হেয়ার অয়েলটি আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন, ইনবক্সে অর্ডার করতে পারেন। অনেকেই এই হার্বাল হেয়ার অয়েলটি আমার কাছ থেকে নিয়েছেন, অনেকে বলতে অনেক বেশি মানুষ আমার কাছ থেকে নিয়েছেন আর সবাই রিভিউ দিয়েছেন, অনেক বেশি উপকার পেয়েছেন আলহামদুলিল্লাহ। যারা নিতে চান অবশ্যই ইনবক্সে অর্ডার করবেন। আর আজকের এই রেসিপিটি আশা করি আপনাদের অনেকটা উপকারে আসবে। আমার আজকের এই হার্বাল হেয়ার অয়েল তৈরি রেসিপিটি যদি উপকারে আসে, লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।